বাংলাদেশ এবং ভারতের অনিবার্য পরিণতি কি এ নিয়ে খুব এক্সপার্ট গবেষক আমার হওয়ার কোনো আগ্রহ নেই, জ্যোতিষী তো নাই। আচ্ছা, ভারতের দিক থেকে যদি বলেন বাংলাদেশ এখন কি, এই কথা যদি বলি যে বাংলাদেশ ভারতের জন্য একটা জীবন্ত সলতে ছাড়ার টাইম বোম, তাহলে কি খুব ভুল করা হবে? যেটা যে কোনো সময় থম। এবং সেই জন্যই ভারত তার নানান রকম প্রস্তুতি নিচ্ছে, সীমান্ত ঘিরে এইসব খবরাখবর শোনা যায়। বাংলাদেশ এত ক্রিটিক্যাল টাইম ভারত বাংলাদেশকে নিয়ে এর আগে পার করেনি। ভারতের দিক থেকে নানান আলাপ উঠছে, সে প্রসঙ্গে আমরা যাব। তবে 5 আগস্ট 2024 শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, সেটা ভারতের জন্য কূটনৈতিক, গোয়েন্দা সব দিক থেকে একটা সাংঘাতিক রকম ধস নামা, এতে কোনো সন্দেহ নেই। ভারত যে খুব বেশি আগে এটা কল্পনা করেছিল সেটা ভাবার কোনো কারণে হয়তো কিছু আভাস তারা পেয়েছিল, কিন্তু সেই যে ধাক্কাটা, এই ধাক্কাটা এটা আসলে এই সমসাময়িক সময়ের জন্য সাংঘাতিক। কারণ এই বাংলাদেশের সবকিছুতেই ভারতের একটা ছাপ ছিল, এটা কেউ অস্বীকার করবে না। বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের চয়েসের মানুষ ছিলেন। ইভেন নমিনেশন ক্ষেত্রেও অনেকে বলতেন যে তার সাউথ ব্লক যোগাযোগ ভালো, তার ইন্ডিয়া যোগাযোগ ভালো। ইভেন বরিশালের পটুয়াখালীর কোথায় আপনার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সে নিজে তো তার ভিডিও ভাইরাল হয়েছিল যে আমার সাথে ভারতের খুব ভালো যোগাযোগ। তো সেরকম যে বিষয়টা ভারত বাংলাদেশকে যেভাবে তার মতন করে পেয়েছে, সেটা এত হঠাৎ করে একটা তলানিতে, এত তলানিতে 71 সালে ভারত স্টেট, সেখানকার যখন তখন যারা বাংলাদেশের এই অংশের তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ছিল, স্টেট বিরোধিতা, এখনো এখনকার সরকার স্টেট বিরোধিতা, কিন্তু সেটা একটা দীর্ঘ সময় পরিক্রম একটা ম্যাচুরিটি। এখন এই 15 মাস তারা বারবার বারবার কূটনীতি থেকে তাদের স্ট্র্যাটেজি নানান রকম চেঞ্জ করছে, বোঝা যায় এগুলো। কখনো ভালো, কখনো মন্দ, কখনো বলা হচ্ছে যে ভারত বাংলাদেশে গলাবে না, কখনো বাংলাদেশের রাজনীতি বিষয়ে নাক গলাবে না, আবার কখনো মনে হচ্ছে যে না, যখন শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের অবস্থান একদম পরিষ্কার যে না, শেখ হাসিনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার ব্যাপারে এই সরকারকে নাই, তখন ভিন্ন রকম। এই যখন বাংলাদেশকে ভারত সাংঘাতিক একটা ঝুঁকিপূর্ণ ফিল্ড দেখছে, সেটা উঠে আসছে ভারতেরই কর্তা ব্যক্তিদের মুখের কথায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য 71-এর চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন মন্তব্য করে। শশী থারুর নানান বিষয়ে বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন। কমিটির আশঙ্কা, কৌশল ব্যর্থ হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ বিষয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে এই সংসদীয় কমিটি। ভারত তার এক্সপার্টদের নিয়ে বেশ কয়েকটি ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করছে, যে বাংলাদেশের এর আগেও হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশ নিয়ে তার কৌশল কি হবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও চীনের বর্তমান সম্পর্ক নিয়েও গভীর ভারত বাংলাদেশ এই কমিটি প্রতিবেদনে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংসদীয় কমিটির দাবি, শেখ হাসিনাকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না।